আরে আল্লাহ, এ কি হয়ে গেল? কি ব্যাপার আমিরুল, তুমি এখানে বসে আছো কেন? আসলে আজানের সময় হয়ে গেছে, যাও আজান দাও। হুজুর, দান বাক্স থেকে সব টাকা চুরি হয়ে গেছে। আপনাকে বলেছিলাম না যে দান বাক্সে তালা লাগান। যে টাকাটা নিয়ে গেছে তার হয়তো বা টাকাটা খুব বেশি দরকার ছিল, সে হয়তো নিয়ে গেছে, চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি মসজিদের উন্নয়নের কাজে কিছু টাকা দান করতাম। আল্লাহর ঘরে দান করবেন, আমি অনুমতি দিই আর কে? হুজুর, এখানে 50,000 টাকা আছে। হুজুর, আপনার কি মনে আছে আপনাদের মসজিদের দান বাক্স থেকে একদিন টাকা চুরি হয়েছিল? মনে আছে। সেদিনের ওই চুরিটা আমি করেছিলাম। তখনকার সেই সময় আমি জুয়া খেলতাম, নেশাভান করতাম। আমি চারিদিকে ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলাম। কোনো দিক ঠিক না পেয়ে মসজিদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি মসজিদের দান বাক্সটা খোলা। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি মসজিদের দান বাক্সের টাকাগুলো নিয়ে চুরি করে পালাই। সেই দিনই আমি প্রতিজ্ঞা করি, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি তাহলে আল্লাহর ঘর মসজিদে 50,000 টাকা দান করব। আল্লাহ আমার বিপদে সাহায্য করেছে, তাই আমি এই 50,000 টাকা দান করে আল্লাহর উপর শুকরিয়া আদায় করলাম। আপনি কি জানেন, যখন মসজিদের দান বাক্স থেকে টাকাটা চুরি হয়েছিল তখন আমি কি বলেছিলাম? কি বলেছিলেন হুজুর? আমি বলেছিলাম যে যার এই টাকাটা প্রয়োজন তার কাছে টাকাটা গেছে।